এই তো কদিন আগেই নিজেকে শান্তির দূত হিসেবে জাহির করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেছিলেন নোবেল শান্তি পুরস্কার। কঠোর সমালোচনা করেছেন মধ্যপ্রাচ্যে শাসন পরিবর্তন করা হোয়াইট হাউসের পূর্ববর্তী নেতাদের। বছর না ঘুরতে সেই একই ব্যক্তির হঠাৎ কি এমন হলো যে সম্পূর্ণ পাল্টে গেলেন, নিজেই হামলা চালিয়ে বসলেন। চলুন পুরো বিষয়টি বুঝে আসা যাক। 2025 সালে মে মাসে মধ্যপ্রাচ্যে সফর করেন ট্রাম্প। ঘোষণা দেন আর অন্য কোনো দেশের সরকার পরিবর্তনের খেলা খেলবে না যুক্তরাষ্ট্র। তার ভাষ্য ছিল, তথাকথিত ন্যাশন বিল্ডাররা যত দেশ গড়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে। সাবেক কট্টরপন্থী প্রেসিডেন্টের সমালোচনাও করেন তিনি। কিন্তু ইরানে সর্বাত্মক হামলার নির্দেশ দিয়েছিলেন সেই ট্রাম্পই। দিয়েছেন সরকার পরিবর্তনের ডাক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছেন। হঠাৎ ট্রাম্পের এমন 360 ডিগ্রি পরিবর্তনের পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাত দেখছেন ওয়াশিংটনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মর্তাজাভি। এই বিশ্লেষকের মতে এটি ইসরায়েলের চাপে যুক্তরাষ্ট্রের বেছে নেওয়া যুদ্ধ। ইসরায়েল 2 দশক ধরে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়ে আসছিল। অবশেষে তারা তা পেরেছে, নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলা একজন নেতার জন্য, যা হাস্যকর। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্যে সবচেয়ে বড় বাধা ইরান। বাকিরা ইসরায়েলের আগ্রাসনের বিপরীতে টু শব্দটি না করলেও জবাব দিতে ছাড়ে না তেহরান। তাই তো ইরানে হামলার পক্ষে গত 2 দশক ধরে যুক্তরাষ্ট্রের কান ভারী করে আসছে তেল আবিব। ইরান খুব শিগগিরই পারমাণবিক শক্তিধর হয়ে উঠছে বলে ওয়াশিংটনের কান ঝালাপালা করেছে ইসরায়েল। বিপরীতে বরাবরই পারমাণবিক বোমা তৈরির অভিযোগ অস্বীকার করেছে ইরান। এমনকি সেই অভিযোগের সত্যতার কথা স্বীকার করেছে ট্রাম্প প্রশাসনও। বলেছে, তেহরান অস্ত্র তৈরির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এমন প্রমাণ তাদের কাছে নেই। এরপরও ইসরায়েলের ফাঁদে পা দিয়ে গত জুনে ইরানে প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা ফেলে ওয়াশিংটন। ট্রাম্প নিজেই দাবি করেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ব্যাপারটা এতটুকুতেই মিটতে পারত, কিন্তু অক্টোবরে নতুন করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আনে নেতানিয়াহু। এক পডকাস্টে তিনি বলেন, 8000 কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান, যা আরও বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে পারে, যা দিয়ে তারা যে কোনো আমেরিকান শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। যদিও বাস্তবে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার কোনো প্রমাণ নেই, অথচ নেতানিয়াহুর সেসব আজগুবি কথা বিশ্বাস করেছেন ট্রাম্প। চলতি সপ্তাহে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নেতানিয়াহুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ইরানের বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন তিনি। গত বছর ট্রাম্পের জাতীয় নিরাপত্তা কৌশলে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে অগ্রাধিকার কমিয়ে পশ্চিম গোলার্ধে বেশি মনোযোগ দেবে ওয়াশিংটন। যদিও ইরানের সঙ্গে সংঘাতে যাওয়ার আভাস মিলছে গত কয়েক মাস ধরেই, তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তে খুব একটা সমর্থন ছিল না মার্কিনীদের। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে মাত্র 21% মানুষ ইরানের সঙ্গে যুদ্ধ সমর্থন করে। বাকিরা ইরান ও আফগানিস্তান যুদ্ধের অভিজ্ঞতার পর নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। তাছাড়া আমেরিকা ফার্স্ট নীতির কথা বলে ট্রাম্প ইরানকে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করলেও বাস্তবতা হলো 10,000 কিলোমিটারেরও বেশি দূরের ইরানকে সরাসরি হুমকি মনে করে না বেশিরভাগ নিরাপত্তা বিশ্লেষক। এমন প্রেক্ষাপটে ইরানে হামলা হলে আঞ্চলিক উত্তেজনা বাড়বে, এমন ধারণা থেকে উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালায় 2 পক্ষ। শেষবার ওমানের মধ্যস্থতায় ইতিবাচক ইঙ্গিতও মেলে, যদিও শেষ পর্যন্ত সংঘাত এড়ানো যায়নি। হঠাৎ কেন ভেস্তে গেল সেই কূটনৈতিক প্রচেষ্টা? এর পেছনেও ইসরায়েলের ভূমিকা রয়েছে। ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি বলেন, নেতানিয়াহুর লক্ষ্য ছিল কূটনৈতিক সমাধান ঠেকানো। তাই আলোচনার মাঝখানে যুদ্ধ শুরু হওয়া নেতানিয়াহুর জন্য সাফল্য, যেমনটি গত জুনেও হয়েছিল। ট্রাম্পের শাসন পরিবর্তনের এই নীতি নেতানিয়াহুর জন্য জয় এবং আমেরিকান জনগণের জন্য ক্ষতি, কারণ এতে যুক্তরাষ্ট্র দীর্ঘ ও অনিশ্চিত সামরিক জটিলতায় জড়িয়ে পড়তে পারে। একই রকম কথা বলেছেন মার্কিন কংগ্রেসম্যান রাশিদা তালিব। তিনি বলেন, ট্রাম্প আমেরিকান রাজনৈতিক অভিজাতদের সহিংস কল্পনা ও ইসরায়েল সরকারের চাপে কাজ করছেন, অথচ অধিকাংশ আমেরিকান স্পষ্টভাবে বলছে আর যুদ্ধ নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালেও তার নিজের লাভ কমই হয়েছে। এক্ষেত্রে ট্রাম্পকে ভুলিয়ে ভালিয়ে ফায়দা লুটেছে নেতানিয়াহুর ইসরায়েল।